ব্রাজিল হেরে যাওয়ার কারণে এক ব্রাজিল সমর্থক নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে, আরেকজন হার্ট অ্যাটাক করে ইতিমধ্যে হসপিটালের মধ্যে রয়েছে। এছাড়া বাংলাদেশের প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে, অনেকেই হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। ব্রাজিল যদি জিতে যেত তাহলে এই সকল মানুষগুলোর কি এমন লাভ হতো, আর ব্রাজিল হেরে যাওয়ার কারণে কি এমন ক্ষতি হয়েছে তাদের। 2026 সালে এসে যখন আমরা বলি আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন বা নতুন প্রজন্ম সবাই শিক্ষিত, তখন এসে দেখি সেই শিক্ষার আড়ালে রয়েছে তাদের মূর্খতার প্রমাণ। আজ এই খেলাকে কেন্দ্র করে একের পর এক মানুষ নিজের জীবন নিজেই দিয়ে দিচ্ছে। এর চেয়ে নিকৃষ্টতম কোনো সিদ্ধান্ত পৃথিবীর বুকে আর কিচ্ছু হতে পারে না। বাংলাদেশের মানুষের এই প্রবল আবেগকে কারা কন্ট্রোল করবে, কিভাবে কন্ট্রোল করবে? কন্ট্রোল করার কোনো উপায় নেই। নিয়ন্ত্রণের বাঁধ যেন ভেঙে গিয়েছে। বাংলাদেশের শুধু একটি জায়গায় নয়, যেন সব জেলায় এরকম কিছু সংখ্যক ঘটনা গতকাল ঘটে গিয়েছে ব্রাজিলের হেরে যাওয়াকে কেন্দ্র করে। অথচ সেই ব্রাজিলের খেলা ছিল বাংলাদেশের সময় অনুযায়ী রাত 2টায়। বাংলাদেশের নতুন প্রজন্ম সেই রাত 2টার সময় উঠে ব্রাজিলের খেলা দেখতে শুরু করে। সেই খেলা শেষ হতে হতে 4:30 কিংবা 5টা বেজে যায়। তখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন মাইকের মধ্যে আজান দিচ্ছিল। সেই আজানের শব্দ তাদের কানে আসলো যেন তারা খেলা দেখার উন্মাদনায় ব্যস্ত ছিল। এছাড়াও কিন্তু গতকাল বৃষ্টি পড়েছে, সেই বৃষ্টিতে ভিজে ভিজে বড় প্রজেক্টর লাগিয়ে মাঠের মধ্যেই তারা খেলা উপভোগ করেছে। এই খেলা বৃষ্টি ঝড় বাদল কোনো কিছুই যেন তাদেরকে আটকাতে পারছিল না। নিশি রাতে ঘুম থেকে উঠেও তারা খেলা দেখছে, অথচ মসজিদের মধ্যে নামাজের জন্য ডাক দিচ্ছে, সেখানে যাচ্ছে না। নিজের জীবন যে নিজে এই খেলার দেখাকে কেন্দ্র করে বা হেরে যাওয়াকে কেন্দ্র করে দিয়ে দিলেন, এখন মৃত্যুর পর আল্লাহ তাআলাকে কি জবাব দিবেন? আল্লাহ যখন আপনাকে প্রশ্ন করবে কেন তুমি তোমার জীবন দিয়ে দিলে, তখন বলবেন ব্রাজিলের খেলা দেখতে গিয়ে ব্রাজিল হেরে যাওয়ার কারণে যে খেলাটা সম্পূর্ণ হারাম, সেই হারাম কাজকে কেন্দ্র করে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হয়তোবা বিনা হিসাবে আপনাকে জাহান্নাম দিতে পারেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন আপনাকে কোথায় দিবেন। আপনাদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আর সবাই এই পথ থেকে ফিরে আসেন। খেলা শুধুমাত্রই একটি আনন্দের বিষয়। আপনি আনন্দ উপভোগ করেন, হেরে গেলে একটু কষ্ট লাগতেই পারে, তবে সেই কষ্টটা মনের মধ্যে গেঁথে নিয়ে না। ওদের হার জিতে আমাদের কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলাকে হাশরের ময়দানে আপনি বলবেন আল্লাহ ঘুম থেকে উঠতে পারিনি তাই ফজরের নামাজ পড়তে পারিনি, কিন্তু তখন আল্লাহ আপনাকে বলবে তুমি তো ফজরের নামাজের সময় ঠিকই খেলা দেখতে পেরেছো, তাহলে নামাজ কেন পড়তে পারোনি? সেদিন আর এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। এই ভিডিওটি এখনই শেয়ার করতে থাকেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতীরা সতর্ক হতে পারে। খেলা শুধুমাত্রই বিনোদন, সেটাকে আবেগের জায়গায় নিবেন না। এই জীবন আল্লাহ আপনাকে দিয়েছে, চাইলে আপনি এটা শেষ করে দিতে পারেন না। আর ব্রাজিল হেরে যাওয়ার কারণে ব্রাজিলের কোনো লোক এই দুনিয়া ত্যাগ না করলেও বাংলাদেশিরা ব্রাজিলের হয়ে নিজের জীবন নিজে দিয়ে দিচ্ছে। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? যাই হোক, এই সম্পর্কে পরবর্তী আপডেট জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুকে দেখে থাকলে পেজটাকে এখনই ফলো বাটনে ক্লিক করে ফলো করে দেন, কারণ এখানেই জানতে পারবেন লুকোনো সত্য যা মানুষ মাটির নিচে চাপা দিতে চায়।